ও দেখো কত সুন্দর রোদ উঠেছে, তোমরাই ভেবে দেখো কটা ভিডিওর পর তোমরা রোদ দেখতে পাচ্ছ। এর থেকেও বেশি শখ ছিল এই রাস্তায়, আর তার সঙ্গে মুসলধারায় বৃষ্টি হচ্ছে। এই যে শান্তিতে আসার রাস্তাটা খুঁজতে যে জিনিসটা কষ্টটা হয়েছে না, পুরো ফেটে দোদমা হয়ে গেছে। লঙ্গে না এলে কিন্তু এই অভিজ্ঞতা সত্যি হতাম না, আর বন্ধুদের হেল্প ছাড়া কিছুই অসম্ভব। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম তাওয়া। সময় হচ্ছে সকাল 8টা। কালকে রাত থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, রাত তখন 2টো বাজে। কন্টিনিউ, কোনো থামার নাম নিচ্ছে না, এরকম ভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন এখানকার টেম্পারেচার চলছে 8 ডিগ্রি, বাট ফিল হচ্ছে লাইক 5 ডিগ্রির কাছাকাছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন বুক করা হয়েছে শান্তি ভ্যালিতে। শান্তি ভ্যালি এখান থেকে যেতে সময় লাগবে দেখা যাচ্ছে 5 ঘন্টা, কিন্তু এই বৃষ্টি মাথায় নিয়ে, এইরকম বৃষ্টি মাথায় নিয়ে বেরোনোটা আমার পক্ষে একটু রিস্ক লাগছে। আমরা সবকিছু রেডি, কিন্তু এত বৃষ্টির জন্য ব্যাগও বাঁধতে পারছি না, কিছু করা সম্ভব হচ্ছে না। একটু কমলে বেরোচ্ছি, জানি না কতটা মোটর ব্লগিং সেটাপে করতে পারবো। আপনারা ভিডিওতে সঙ্গে থাকবেন, এটুকুই আপনাদের থেকে আশা করবো। আপাতত এই হচ্ছে পরিস্থিতি, কনস্ট্যান্ট কাল রাত 2টো থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এখানে আতিথেয়তা এরকম ভাবেই হয়। बहुत अच्छा लगा आपसे मिलकर, यहाँ पे रहकर अच्छा लगा, खाना बहुत अच्छा था, we enjoyed it. Thank you. তো বন্ধুরা, এখন বাজছে সকাল 10টা 15। আমাদের এখানে বৃষ্টি, মানে তাওয়াংয়ে বৃষ্টি পুরো থেমে গেছে আপাতত। আমি পুরোপুরি একদম মানে ভালোভাবে ওয়াটার প্রুফিং করে ব্যাগ ফ্যাগ বেঁধে নিয়ে বেরিয়েছি। এই যে দেখছো ড্রিমা হোমস্টে, এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে গেলে সেকেন্ড বাঁ হাতের যে হোমস্টেটা, ওটাই ড্রিমা হোমস্টে। মানে বেরিয়ে চলে এসেছি বলে দেখাতে পারছি না ওইরকমভাবে, মানে তো তাও ভিডিওতে দেখিয়েছি। এখন এই রাস্তাটা দিয়ে আমাদেরকে সবার আগে যেতে হবে হচ্ছে বাইকের চেন টাইট করতে। চেন এত ঝুলে গেছে, ঝ্যান 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 করে আওয়াজ হচ্ছে, খুব ইরিটেটিং লাগছে। তো আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন যে তোমার বুদ্ধা পার্ক, জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু। সেকেন্ড হচ্ছে সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি, তাওয়াং মনেস্ট্রি। দেন জাং ফলস, দেন আমরা এগিয়ে যাবো শান্তির দিকে। জার্নি। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সব দিকে, তো বেশি মোটর ব্লগ হয়তো থাকবে না, বাট তাও আমি চেষ্টা করবো যেখানে যতটা দেখানো সম্ভব ততটা তোমাদেরকে দেখাতে। তো ফ্রেন্ডস, স্টে টিউনড অ্যান্ড কিপ সাপোর্টিং। তো বন্ধুরা, আমি এখন এসেছি নেহেরু মার্কেটে। ওই দোকানটাতে বাইকে চেন টাইট দেওয়া হচ্ছে, আর এখানে আমি এসেছি মেমোরি কার্ড কিনতে। মেমোরি একদম শেষ। এই ভাইদের সঙ্গে আমার দেখা হয়েছে। भाई ट्राई कर दो। तो भैया से अभी मैं ये खरीदूँगा। अभी ये मेरे को चलेगा नहीं, 32 GB तो मेरा एक दिन में ख़त्म हो जाएगा, लेकिन और कोई रास्ता भी नहीं है। তো বন্ধুরা, এই যে দাদাকে দেখছো, দাদা হচ্ছে সোনাম ডিজে, আর মিউজিকের উপরই খুব ইন্টারেস্টেড। দাদা আমাদেরকে খুব হেল্প করেছে, কারণ আমরা তো বুঝতে পারছিলাম না যে কোন রাস্তা দিয়ে কোথায় গেলে আমরা এই বাইকের দোকান পাবো। তো দাদাই আমাদেরকে নিয়ে এসছে। দাদা হাই করে दाओ। और तो भैया का शौक है कि कैमरा लेकर, ड्रोन लेकर वो भी वीडियो बनाए, तो ऐसा भैया का शौक है। तो यही रहा, भैया से बहुत हेल्प मिला हम लोग को। भैया हमारे के भाई अनेक हेल्प करे, तो थैंक्स फॉर दैट। ठीक है, अब सही सलामत रहे ना। अभी हम चलते हैं, ठीक है। हाँ, हम लोग कलकत्ता तक जाएंगे। ठीक है, चलो। बहुत अच्छा लगा आपसे मिलकर, नाइस मीटिंग। थैंक यू। ये कितना हुआ? हाँ चलो। तो ऐसे पहुंचे गए थी जायंट बुद्धा स्टैचू सामने। ऑलरेडी 11টা বেজে গেছে। আমরা বেরিয়েছিলাম 10টা 10-এ। তো তারপরে ওই সব চেন টাইট করতে করতে, কার্ড খুঁজতে অনেকক্ষণ টাইম চলে গেলো। এখন 11টা বাজছে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি একদম জায়েন্ট বুদ্ধা স্ট্যাচুর কাছে। আমার পিছনেই দেখো এই জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু। শান্ত একটা পরিবেশ, খুব ভালো লাগছে জায়গাটাতে এসে আমার। এখানে ফ্রিতে চা দেওয়া হচ্ছে, তোমরা চাইলে ফ্রিতে চা এখানে খেতে পারো। তোমরা ফ্রি অফ কস্টে ব্ল্যাক টি ফ্রি অফ কস্ট অ্যান্ড বয়েল ওয়াটার ফ্রি অফ কস্টে এখানে তোমরা খেতে পারো। এখানে সব অন্যান্য টুরিস্টরাও আছে যারা এখানে ফ্রি অফ কস্টে। আপনারা ফ্রি অফ কস্টে ব্ল্যাক টি খেয়েছেন? আপনারা কোথা থেকে আসছেন? আমিও কলকাতা থেকে। তো তোমরা যখন আসবে তোমরাও এটা পেতে পারো। আর টাইমিং রয়েছে 10 AM to 2 PM এর টি পাবে, 12:30 থেকে 2 PM অব্দি লাঞ্চ পাবে। মোটামুটি প্রত্যেক দিনই এখানে টুরিস্টের ভালো প্রেশার থাকে।
সকাল 7টায় মনেস্ট্রি খোলে এবং সকাল 7টা থেকে সন্ধে 8টা অবধি এই মনেস্ট্রি খোলা থাকে। তো প্রায় প্রত্যেক দিনই টুরিস্টের বেশ ভালোই প্রেশার থাকে। A few moments later. এখন আমরা পৌঁছে গেছি তাওয়াং মনেস্ট্রি, যেটা না দেখলেই নয়। এটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রি হচ্ছে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি। এখন সময় বাজছে 11:42। মনেস্ট্রিতে উঠতে গিয়ে ফেটে তক্তা হয়ে যাচ্ছে। আরো অনেক ফিট হওয়া প্রয়োজন ছিল অরুণাচল রাইডের জন্য। যারা ভাবছো যে বাইক নিয়ে অরুণাচল রাইড করবে, একটু ফিট থাকবে। আমি এটুকুই সাজেস্ট করবো যে অ্যাটলিস্ট রাইড করার আগে মাস 2 স্মোকিং বন্ধ করে দিও, হেল্পফুল হবে। এটা হচ্ছে এই দিক থেকে তাওয়াং মনেস্ট্রি এন্ট্রি গেট। আমি এন্ট্রি করছি তাওয়াং মনেস্ট্রির ভেতরে। দিয়ে ঢুকেই এই বাদিকে এই পেয়ার হলটা রয়েছে। কারণ জুতো পরে আছি তো আমি জুতো পরে ঢুকবো না ভেতরে। এই হচ্ছে সুন্দর, এতটাই শান্ত তোমার এখানে জোরে কথা বলতে ইচ্ছে করবে না। এটা হচ্ছে সেন্টারটা, সেন্টার অফ দ্য তাওয়াং মনেস্ট্রি। ভেতরে প্রেয়ার চলছে। ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রির প্রেয়ার কেমন হয় সেই প্রেয়ারই দেখালাম। আর দেখো এই দিক থেকে পুরো তাওয়াং শহরটাকে নিচে দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুরা আমরা এই তাওয়াং ছেড়ে বেরোচ্ছি। We are wishing thank you visit us again. Yes, obviously I will visit you again. একবারে কি হয় নাকি? ও দেখো কত সুন্দর রোদ উঠেছে, তোমরাই ভেবে দেখো কটা ভিডিওর পর তোমরা রোদ দেখতে পাচ্ছ। ও কি লাগছে রে ভাই, কি লাগছে। আরে রোদ থেকে তো আমার মজাই মজা। অনেকক্ষণ বাইক চালানোর পরে এই রাস্তা দিয়ে ওয়াটারফল যাই। চলো যাই। যখন তোমরা এই রাস্তাটা দিয়ে আসবে, আমরা এই রাস্তাটা দিয়ে এলাম। এখানে যেরকম একটা গেট করা আছে, তোমার এখানে একটা ঘর আছে। তো এখানে দিদিরা পার গাড়ি পিছু, গাড়ি বা বাইক পিছু 40 রুপিস করে চার্জ করছে পার টিকিট। জ্যাং ওয়াটারফল। তো আমরা 7টা গাড়ি, আমার 280 রুপিস হয়েছে। অভিরূপ ভাই পে করেছে, তো থ্যাংকস টু। আচ্ছা দাদা পে করেছে, তো থ্যাংকস টু দাদা। ঠিক আছে, আর কি করা যাবে। ও আচ্ছা, ইউপিআই নেয় না, ক্যাশ নেয়, তো তাই জন্য দাদাকে পে করতে হয়েছে, নাহলে অভিরূপই পে করতো। যাই হোক, তো আমরা 40 টাকা করে পার গাড়ি দিলাম, দিয়ে এখন আমরা যাচ্ছি। এই যে নিচের রাস্তাটা দেখছো, এখানে টিকিট কেটে আমরা নিচের রাস্তা দিয়ে এগোচ্ছি। 2টো বাজতে 20 মিনিট বাজে এবং এখন আমি দাঁড়িয়ে আছি জ্যাং ওয়াটারফলের সামনে। আর পিছনে তোমরা দেখতে পাচ্ছ এটা জ্যাং ওয়াটারফল। এখন এত রোদ উঠেছে যে আমি জ্যাকেট, রাইডিং জ্যাকেট, ভেতরে থার্মাল থেকে শুরু করে সবকিছু খুলতে বাধ্য হয়েছি এবং চোখে সানগ্লাসও পরে নিয়েছি। তো এটা তোমরা দেখছো, এটা ফার্স্ট লুক জ্যাং ওয়াটারফলের। এই সিঁড়ি করে ওকে। তো বন্ধুরা আমি পৌঁছে গেছি জ্যাং ফলের একদম নিচে, যেখান থেকে অ্যাকচুয়ালি পুরো ওয়াটারফলটা দেখতে পাওয়া যায়। তো আমার এদিকে দেখো নদীটা বয়ে চলেছে, হিম শীতল ঠান্ডা জল তার। এটাই হচ্ছে দ্য বিউটিফুল জ্যাং ওয়াটারফল। তো অনেকক্ষণ ধরে এখানে রইলাম,
মানে যে জায়গাটা ছেড়ে আমার যেতে ইচ্ছা করছে না। জাস্ট অসাম, জাস্ট অসাম। এই জ্যাং ফল থেকে বেরিয়ে আমরা এখন এগোচ্ছি হচ্ছে ফেলা টানেলের দিকে। এখনো এখান থেকে মোটামুটি 29 কিলোমিটার দূরে আছে ফেলা টানেল। আমরা বাইক চালিয়ে আসছিলাম, তো মাঝখানে একটু সমস্যা হয়ে গেছে বন্ধুরা। কারণ হলো যে আমাদের যে গ্রুপ ছিল তার মধ্যে একজনের বাইক বন্ধ হয়ে গেছে। আপাতত আমরা দাঁড়িয়ে আছি এই দলমা হোমস্টেতে, এখানে খাওয়া দাওয়া করলাম। তার মধ্যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে কি যে করবো, এখনো আমাদের বাকি আছে 121 কিলোমিটার। আবার আজকেও পৌঁছতে রাত হয়ে যাবে। এখন আর বেশি কথা বাড়াবো না, টেনশন একটু তো হচ্ছে। ওরা আসুক, ফিরুক, বাইক করে ফিরুক। A few moments later. ভালো খবর, দাদাদের বাইক স্টার্ট নিয়ে নিয়েছে, দাদারা চলেও এসছে। একটু টেনশন আমিও খেয়ে গেছিলাম যে যদি বাইক স্টার্ট না নেয় কি হবে। আর হরিদ্বার বাইক অ্যাকচুয়ালি আটকে গেছিল, মাথার চুল খারাপ হয়ে গেছিল। মানে এইভাবে যে পাহাড়ের উপরে এমন জায়গা যেখানে 30 কিলোমিটার 60 কিলোমিটারের মধ্যে কোনো গ্যারেজ নেই। আর প্লাস্টিক করবো, আমাদের মধ্যে অভিজ্ঞ একজন আছে শুভঙ্কর, আমি ভিডিওতে দেখিয়েছি। আর সত্যি বলতে বিশাল টেনশনের মধ্যে চলে এসেছিলাম। সার্ভিস সেন্টারে ফোন করলাম, বাজাজে কলকাতা, বললো যে কম্প্রেসার বসে গেছে, সেটাকে তুলতে হবে। সে প্রসেসটা দেখিয়ে দিল, বললো যেখানে প্লাগ থাকে, যে প্লাগ স্পার্ক হয় আর স্পার্ক হয়, সেখান থেকে 100 গ্রামের মতো মোবিল ঢালতে বললো। মোবিল ঢেলে ওটাকে আঙুল দিয়ে চেপে স্টার্ট না করে ফলস কিক করতে বললো। ফলস কিক করাতে ওটা কম্প্রেসারটা উপরে উঠলো, তারপরে কিক করে তো এই হচ্ছে অভিজ্ঞতা। লংয়ে না এলে কিন্তু এই অভিজ্ঞতার সম্মুখীন হতাম না। আর বন্ধুদের হেল্প ছাড়া কিছুই অসম্ভব। গ্রুপ রাইডে অবশ্যই আমি বলবো, লংয়ে যদি যান গ্রুপ রাইডের সঙ্গেই যাবেন। নিজে রিস্ক নেওয়াটা একটু সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, এখন টেনশন মুক্ত হওয়া গেছে, দাদা চলে এসছে, আমরা খেয়ে নিয়েছি, দাদা এখন খাবে। খাওয়া দাওয়া হয়ে গেলেই রওনা দিচ্ছি। A few moments later. দেখো বন্ধুরা, গত পরশুদিনকে ঠিক এইরকম সময় আমরা এই রাস্তা দিয়েই ফিরছিলাম, মানে এই রাস্তা দিয়ে তাওয়াং যাচ্ছিলাম। আর সেই সময় রাস্তায় ফুল ফগ, তার সঙ্গে মুষলধারায় বৃষ্টি, আর তার সঙ্গে এর থেকেও বেশি অন্ধকার ছিল। এখনো প্রায় সেম টাইমেই পার হচ্ছি, কিন্তু এখন আজকের দিনে আর কি ফগটা নেই। আগের দিন আমরা সেলা পাস হয়ে এসেছিলাম, আজকে সেটা টানেল হয়ে যাব। এখনো 14 কিলোমিটার বাকি। তো পরশু দিনের যে এক্সপিরিয়েন্সটা আমি করছিলাম তার কিছুটা একটু তোমাদের শেয়ার করছি। সেদিনকে এর থেকেও বেশি ফগ ছিল এই রাস্তায়, আর তার সঙ্গে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। তো দেখো এখন একটু ফগ পেয়েছি, তাই তোমাদের দেখাতে পারছি। এই দেখো, এই হচ্ছে অবস্থা। এইরকম ফগের মধ্যে দিয়ে তার সাথে মুষলধারায় বৃষ্টিতে বাইক চালিয়ে আমি গেছিলাম। দেখতে পাচ্ছ কিরকম ফগ, সামনে অভিযোগ বাইক চালাচ্ছে। এখনো অনেকটা বাইক চালাতে হবে, প্রায় এখন 100 কিলোমিটার মতো। তো বেশি কথা বাড়াবো না, একদম ফেরার টানেলে গিয়েই কথা বলছি। বন্ধুরা, ফেলা টানেল দেখো, এই হচ্ছে ফেলা টানেল। You just crossed the tunnel, yes! Yes! Chalo tunnel, par kore diyechi, par kore diyechi. Challenge completed. দাদা, সেটা tunnel পার হয়ে গেল। সাবাস। অ্যাকশন ক্যামেরার মধ্যে আবার চার্জ পড়ে গেছে, আর এখন করে কিছু দেখানোর নেই। এবার একদম যাই, পৌঁছাই, তারপর কথা হচ্ছে। 2 hours later. মানে একবার যদি হেডলাইটটা অফ করে দিই, যতগুলো গাড়ি রয়েছে, আমাদের 7খানা গাড়ি, হেডলাইট যদি অফ করে দিই তাহলে পুরো রাস্তা অন্ধকার হয়ে যাবে। অফ করে দেখাই, সামনে গাড়িটা জ্বলছে বলে তাও দেখতে পাচ্ছ। তাহলে এই
কোনো লাইট নেই, কোনো লাইট নেই। মানে আমাদের কলকাতার কোনো মানুষকে এই রাস্তা ছেড়ে দিয়ে বলা হয় যে যা একা একা হেঁটে হেঁটে যা, তার তো মোটামুটি রাম রাম নাম বেরিয়ে আসবে মুখ থেকে। নিহাত এতগুলো বাইক মিলে যাচ্ছি বলে ঠিক আছে, আমি একা, আমাকে যদি একাকে যেতে হতো তাহলে খুব সমস্যা হয়ে যেত। লোকাল ছেলে বাস থেকে গেল, ওর কোনো ব্যাপারই না। যেরকম একদিকে পাহাড়, এই দিকটা আমার বাদিকটা পাহাড় দেখছো, আর ডান দিকে এই অন্ধকার জায়গাটা, এখান থেকে বলে বয়ে চলেছে নদী। এখন বাজছে প্রায় 10টা বাজতে 5 মিনিট বাকি। আর আমরা শুরু করেছিলাম সেই সকালবেলায়, এই থেমে গাড়ি ঠিক করে বৃষ্টিকেও অ্যাভয়েড করে সব কিছু করতে 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 আমাদের এতক্ষণ টাইম লেগে গেল। তো আর কয়েক কিলোমিটারই বাকি আছে শান্তি যাওয়ার জন্য, প্রায় পৌঁছে গেছি। A few moments later. ফাইনালি 12 ঘন্টা জার্নি করে পৌঁছালাম শান্তি ভ্যালিতে। 12 ঘন্টা রাইড করে কি মনে হলো? 12 ঘন্টা রাইড করতে ভালো লেগেছে, মাঝে মাঝে খারাপও লেগেছে। সব থেকে বড় জিনিস এই যে শান্তিতে আসার রাস্তাটা খুঁজতে যে জিনিসটা কষ্টটা হয়েছে না, পুরো ফেটে দোদমা হয়ে গেছে। উপরেও ফাটছে, নিচেও ফাটছে, কিন্তু পুরো বডি ফাটছে না। দেখো এখন রাত্রেবেলায় তো ভাবে দেখাতে পারলাম না, কালকে যখন শান্তি থেকে বেরোবো তখন আমি এখান থেকে স্টার্ট করবো তো ভিডিও, তখন পুরো রাস্তাটা দেখতে পাবে। রোড বলে কোনো রোড নেই, পুরোটাই রোড কোথায়? পুরোটা কি রোড? এই রাস্তা কোথায়? এটা রাস্তা তো নয়, রাস্তা তো নয়, মাঠ তো। মাঠ ঘাটের ওপর মাঠের দিয়ে, উপরে বড় বড় পাথর ফেলা আছে, তার উপর দিয়ে চালিয়ে চালিয়ে আসতে হয়েছে। ঠিক আছে, এই হলো ব্যাপার। আপাতত এখানে আমরা এসছি। এখন এই যে দেখো অনেক কিছু ছাড়িনি, একটু ফ্রেশ হই। আমরা টেন্ট নিয়েছি, টেন্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই হলো এখানকার একটা টেন্ট। আমাদের 3টে টেন্ট আছে। এইটা আমাদের 1টা 2টো আর 3টে। এই হলো টেন্ট। সেরকম কিছুই নেই, যেরকম থাকে একটা লাইট, বেড, কম্বল, এদিকে ফাঁকা জায়গা ব্যাগ লাগিয়ে রাখার জন্য, ওখানে একটাই সকেট রয়েছে চার্জ দেওয়ার জন্য। একদম ছোট্ট জিনিস। তো দেখলে পুরো ব্যাপার, এক্সস্টেড রাইড গেল। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে সকালে। আর তার সঙ্গে কালকে আমরা এখান থেকে রওনা দেবো, নিচের দিকে নামবো, বাড়ি যাওয়ার রাস্তার সময় হচ্ছে। ভিডিও ভালো লেগে থাকলে কি করতে হবে? লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব। আর যার সঙ্গে তুমি অরুণাচল প্রদেশ আসতে চাও তাকে শেয়ার করে দিও। দেখা হচ্ছে কালকে। গুড নাইট, টেক কেয়ার।